আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি প্রাণ খুলে। 2021 সালে আল্লামা মুফতি আমির হামজা সাহেব তেনাকে মিথ্যা মামলার আসামি বানিয়েছে। সেই মিথ্যা মামলার আসামি বানিয়ে আল্লামা মুফতি আমির হামজা সাহেব তিনি 3 বছর জেলখানায় অবস্থান করেছেন। সেই মামলা 2024 সালে এই যে কিছুদিন আগেই আপনার সেই মামলাটা তুলে নেওয়া হলো। আজকে আমি একটা ভিডিও দেখলাম, মুফতি আমির হামজা ভাইয়ের যে মামলাগুলো আছে প্রত্যেকটা মামলাই তুলে নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে তিনি একটা কথা জানিয়েছেন যে আমি দেখলাম যে আমরা যেতগুলো মানুষ জেলখানায় বন্দী ছিলাম তার থেকে আমি দেখি প্রত্যেকটাই কম বেশি ওলামায়ে কেরামের নামে মামলা, তাদের নামে মামলা, সবগুলো মিথ্যা মামলা ঢুকিয়ে দিয়েছে। আমি বলি, মুফতি আমির হামজা ভাই বললেন যে মিথ্যা মামলাগুলো তাদের কাছ থেকে সরে নেওয়া হোক, মিথ্যা মামলাগুলো তাদের কাছ থেকে তুলে নেওয়া হোক, কারণ তারা অপরাধী নয়, তাদেরকে আসামি বানানো হয়েছে। আমার কোনো দোষ ছিল না। আমির হামজা ভাই শুধু একটা কথাই বললেন, যখন আমাকে রিমান্ডে নেওয়া হয় সেই সময় পুলিশ প্রশাসন থেকে নিয়ে শুরু করে যারাই ছিল তারা বললেন যে আমাদের উপায় নেই, আমাদের এই আইন আমাদের মানতে হয়, এই শাস্তি আমাদের দিতে হবে। আমরা একটা কথাই বলতে চাই, আমরা প্রত্যেকটা মানুষ গোলামি করি আল্লাহর। গোলামি কার করব? আল্লাহর করব। পৃথিবীর কারো গোলামি করতে চাই না, পৃথিবীর কারো গোলামি করে মরতে চাই না। পৃথিবীর কোন মানুষের হুকুম হাকাম মেনে আল্লাহর হুকুমের বাইরে যাব সেটা আমরা মেনে নিতে পারি না। কিন্তু যত দিন যাচ্ছে, যা কিছু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, নিরপরাধ মানুষদের উপর চেপে দেওয়া হচ্ছে হামলা মামলা। তবে এটাই আমি ধন্যবাদ জানাই আদালতকে। আমির হামজা ভাইয়ের যেরকম মামলাগুলো তুলে নেওয়া হয়েছে, এরকম আল্লামা মামুনুল হক, জুনায়েদ আল হাবিব, রফিকুল ইসলাম মাদানী, এরা যারা আছেন প্রত্যেকের মামলাগুলো তুলে নেওয়া হোক, আমি এটাই দাবি জানাই। যারা অপরাধ করবে তাদেরকে শাস্তি দেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, কিন্তু নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করা, এটা মুসলমানের কাজ কখনো হতে পারে না। আমরা কি দেখতেছি? আমার সোনার দেশে ছেলেরা তারা সোনাতে পরিণত হয়ে যাবে। কালিমার কথা আলেমারা বলেছে, ইসলামের কথা বলেছে, তাওহীদের কথা বলেছে, রিসালাতের কথা বলেছে, কোরআনের দাওয়াত দিয়েছে। নিরপরাধ মানুষদেরকে মিথ্যা হামলা মামলা সাজিয়ে তাদেরকে বছরের পর বছর কারারুদ্ধ হতে হলো। আমি এটা জাতির কাছে জানতে চাই, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে সাজিয়ে দেওয়া হলো, তাদেরকে ফাঁসানো হলো। আমির হামজা ভাই যখন কথা বলা শুরু করলেন, তেনার মাহফিলে অনেক লক্ষ শতাধিক মানুষ উপস্থিত হওয়া শুরু হয়ে গেল। এরপরেই তেনাকে আবার জেলখানায় বন্দী করানো হলো। আমি বলতে চাই, ডক্টর মিজানুর রহমান আল আজহারী তিনি যখন মাঠে ময়দানে যখন কথা বলতে বললেন, সেই সময় লক্ষ শতাধিক মানুষ তেনারা পাগল পাড়া হয়ে তেনারা কোরআনের মাহফিল শোনার জন্য চলে গেলেন। এই মানুষটা নিরপরাধ মানুষ যখন মাহফিল করা শুরু করলেন, অসংখ্য অগণিত মানুষেরা পর্যন্ত কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই স্বৈরাচারী জালেমেরা সহ্য করতে না পেরে দেশ থেকে তাড়াতে বাধ্য থেকেছে। আমি বলতে চাই, কি অপরাধ করেছে আলেমেরা? কি দোষ ছিল তাদের? মিথ্যা হামলা মামলা সাজিয়ে তাদেরকে ফাঁসানো হলো। আমি বলতে চাই, এটা প্রত্যেকটা বিচার জাতির কাছে জানতে চাই, প্রত্যেকটা বিচার জাতি নেবে। আমি বলি, আলেমেরা কারো শত্রু নয়, হাফেজ আলেমেরা কারো শত্রু নয়। আপনি খুঁজে দেখেন, আপনার শত্রু আপনার পাশে দাঁড়িয়েছে, কিন্তু আপনি টের পান না।
তাই আমি বলি, যত নিরপরাধ মানুষদের হামলা মামলা করা হয়েছে সবগুলো মামলা তুলে নিয়ে নেন। এই স্বাধীন দেশে আবার আলেমেরা স্বাধীনভাবে কথা বলবে। তবে এতটুকু জানাই, ডক্টর ইউনূস সাহেবকে, তত্ত্বাবধায়ক সরকার হিসেবে যিনি আছেন, তিনি অত্যন্ত সুন্দর একটা কথা বলেছেন, আমার এই বাংলাদেশে মাহফিল হবে, আলেমেরা কথা বলবে প্রাণ খুলে, কোন মাহফিলের পারমিশন লাগবে না, কোন মাহফিলের অনুমতি নেওয়া লাগবে না, খোলাসাভাবে তারা মাঠে ময়দানে কথা বলবে। আমরাও বলতে চাই, এরকম মানুষ আমার বাংলার জমিনে থাকার দরকার। ওই মানুষ চাই না যারা আমার দেশকে ভাসাতে চায়, যারা আমার দেশকে তারা বিপদে ফেলতে চায়, যারা আমার দেশকে তারা নিয়ে সিনিবিনি খেলবে, এরকম জালেম আমার দেশে দরকার নাই। আমি বলতে চাই, আমার দেশ স্বাধীন হয়েছে, রক্ত রঞ্জিত হয়েছে, আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন হয়েছে, আমার ভাইদের রক্ত ঝরিয়েছে, তাদের বিনিময়ে আজকে আমরা পেয়েছি সেই বাংলার পতাকা। কিন্তু আমরা চাই না আমার এই দেশ তারা বঙ্গোপসাগরের পানির মতো ভাসে দিতে চায়, তারা আমার দেশকে ডুবে দিতে চায়। কিন্তু আমি বলি, খবরদার, আমার দেশকে নিয়ে যারা কটূক্তি করবে, ছিনিবিনি খেলবে, আমার দেশকে যারা চক্রান্ত ফেলানোর চেষ্টা করবে, আমি বলি সাবধান হয়ে যান। তা না হলে আমরাও সবাই প্রস্তুতি গ্রহণ করে থাকবো, মরলে হয়ে যাবো শহীদ, আর যদি বেঁচে থেকে হয়ে যাব আমরা গাজী। আমরা বলতে চাই, শহীদ হয়ে বাঁচতে চাই, শহীদ হয়ে মরতে চাই, কিন্তু আমরা আমাদের দেশকে কখনো বিপদে ফেলতে চাই না, ঠিক না?